আসসালামু আলাইকুম। অপশন ট্রেইনার ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট অফিস এক্সেল কোর্সের চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ সংখ্যা বাহির করা হয়, কিভাবে সর্বনিম্ন সংখ্যা বাহির করা হয়, কিভাবে গণনা করা হয়, কিভাবে গড় বাহির করা হয়। এগুলো যদি আপনি শিখতে চান তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করছি। একটু লক্ষ্য করুন, প্রথমে আমরা সর্বোচ্চ সংখ্যা সম্পর্কে শিখব। একটু লক্ষ্য করুন, এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে ১২০০, ১৫০০, ১৩৫০, ১৫৫০, ১৪০০, ১৩০০। এখন আমি চাচ্ছি যে এই জায়গায় এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি অর্থাৎ সর্বোচ্চ যে সংখ্যাটি, সেই সংখ্যাটিকে এই জায়গায় বাহির করব। এখন কিভাবে বাহির করব? সেক্ষেত্রে আমার প্রথমে ইকুয়াল লিখতে হবে, ইকুয়াল। তারপর আমার লিখতে হবে ম্যাক্স, MAX, ম্যাক্স। এইভাবে ম্যাক্স লিখতে হবে। ম্যাক্স লিখার পর একটি লেফট ব্র্যাকেট দিতে হবে। লেফট ব্র্যাকেট দেওয়ার পর এইভাবে ১২০০ থেকে ১৩০০ পর্যন্ত সিলেক্ট করতে হবে। যেহেতু আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা বাহির করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ১২০০ থেকে ১৩০০ পর্যন্ত সিলেক্ট করবেন। তারপর ব্র্যাকেটটি ক্লোজ করবেন এবং কিবোর্ড থেকে এন্টার চাপলেই অটো আমাদের সর্বোচ্চ সংখ্যাটি বাহির হয়ে আসবে, চলে আসবে। যেমন ধরেন সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ১৫৫০, আ এই সংখ্যাটি ১৫৫০। ওকে। এখন কি করব? সর্বনিম্ন সংখ্যা বাহির করব। সর্বনিম্ন সংখ্যা বাহির করা শিখব। এখন আমি চাচ্ছি যে সর্বনিম্ন সংখ্যা এই জায়গায় বাহির করব, এই সেলটিতে বাহির করব। সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়াল লিখব। তারপর আমার লিখতে হবে মিন, MIN, মিন মানে সর্বনিম্ন। মিনিমাম মানে সর্বনিম্ন। ঠিক আছে? মিন লিখার পর লেফট ব্র্যাকেট দেব। তারপর এই ১২০০ থেকে ১৩০০ পর্যন্ত সিলেক্ট করব। তারপর ব্র্যাকেটটি ক্লোজ করব। তারপর কিবোর্ড থেকে এন্টার চাপলেই সর্বনিম্ন সংখ্যাটি চলে আসবে। ওকে। এখন আমরা একটু নিচের দিকে যাই। ওকে। এখন আমরা গণনা শিখব। অর্থাৎ কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে গণনা করা হয় সেটি শিখব। তো গণনার ইংরেজি হচ্ছে কাউন্ট। আমি অর্থাৎ এখানে গণনার ফলাফল বাহির করব। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই ১২০০ থেকে শুরু করে ১৩০০ পর্যন্ত মোট কয়টি সংখ্যা লিখা আছে, মোট কয়টি অ্যামাউন্ট আছে সেটি গণনা করব। সেক্ষেত্রে আমার প্রথমে ইকুয়াল লিখতে হবে। তারপর লিখতে হবে কাউন্ট, COUNT, কাউন্ট। তারপর লেফট ব্র্যাকেট দিতে হবে। তারপর এই ১২০০ থেকে ১৩০০ পর্যন্ত সিলেক্ট করতে হবে। তারপর ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার চাপলেই আমাদের গণনার ফলাফলটি চলে আসবে। অর্থাৎ এখানে মোট সংখ্যা আছে ৬ টি সংখ্যা। বুঝতে পেরেছেন? ওকে। এখন আমরা এখানে গড় বাহির করব, গড় নির্ণয় করব। এখন এখানে ১২০০, ১৫০০, ১৩৫০, ১৫৫০, ১৪০০, ১৩০০। আমি চাচ্ছি এই ৬ টি সংখ্যার গড় কত সেটি বাহির করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার প্রথমে ইকুয়াল দেব। তারপর আমার লিখতে হবে এভারেজ, AVERAGE, এভারেজ মানে হচ্ছে গড়। ঠিক আছে? এভারেজ লিখলাম, তারপর ব্র্যাকেট, লেফট, তারপর এই ১২০০ থেকে ১৩০০ পর্যন্ত সিলেক্ট করলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম এবং কিবোর্ড থেকে এন্টার দিলেই আমাদের সব সংখ্যার গড় বাহির হয়ে আসবে। আশা করি এই সবকিছু বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পেরে থাকেন বা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম।